আমি ল পড়তে চাই, কিন্তু আমি 11 বা 12 এ এইচএসে আমি কোন ধরনের স্ট্রিম নেব? আর্টস, কমার্স নাকি সায়েন্স? প্রথম কথা হচ্ছে ল পড়ার জন্য এইচএস এর পর আর কি কোনো স্ট্রিম কিন্তু ম্যাটার করে না। তোমরা যদি এইচএস এ আর্টস নাও, কমার্স নাও, সায়েন্স নাও, যাই নাও না কেন, তোমাদের ল পড়া থেকে কেউ আটকাতে পারবে না। ল পড়ার জন্য কোনো মানে নির্দিষ্ট স্ট্রিম লাগে না। ঠিক আছে? তুমি যেকোনো স্ট্রিম থেকেই তুমি ল পড়ার জন্য যেতে পারো। এবার বিষয়টা হচ্ছে যে কোন স্ট্রিমটা নিলে তোমাদের উপকার হবে। দেখো, ল একমাত্র তারাই আর কি নেয় যারা খুব পড়তে ভালোবাসে। ঠিক আছে? তোমরা যদি পড়তে খুব ভালোবাসো তার জন্যই, তাহলেই কিন্তু তোমাদের জন্য ল। যারা বেশি পড়ার প্রতি ধৈর্য নেই তাদের জন্য কিন্তু লটা ভালো হবে না। ঠিক আছে? তো আমি বলব আর্টস এর স্টুডেন্টরা যদি ল পড়ে একটু বেটার হবে। কারণ আর্টস এর স্টুডেন্টরা একটু বেশি পড়তে ভালোবাসে। তো সেক্ষেত্রে ল পড়তেও সুবিধা হবে। আর তার থেকে বড় কথা, আর্টস এ কিছু সাবজেক্ট আছে যেগুলো কিন্তু লতে তোমাদের একটু কাজেও লাগবে। মেইন হচ্ছে যেমন পল সায়েন্স। ঠিক আছে? তো পল সায়েন্স একটা এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু আর্টস এ আছে। তো তোমরা চাইলে কিন্তু ল পড়তে সুবিধা হবে। এরপর তোমরা যদি আর্টস এ তোমরা যদি ইকোনমিক্স নিয়ে নাও, কারণ অনেকেরই কিন্তু আর্টস এ কিন্তু অনেক স্কুলে ইকোনমিক্স থাকে। যেরকম আমার নিজের ছিল। তো তাহলে কিন্তু খুব বেটার অপশন হবে। তোমাদের যদি এইচএস এর যদি পল সায়েন্স ও ইকোনমিক্স যদি থাকে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ল পড়তে কিন্তু খুব সুবিধা হবে। কারণ লতে কিন্তু কিছু আর্টস রিলেটেড কিন্তু সাবজেক্ট থাকে। ঠিক আছে? ১ম কয়েকটা সেমিস্টারে যেরকম সোসিওলজি থাকে, পল সায়েন্স থাকে। তারপরে হচ্ছে এবার হচ্ছে ইকোনমিক্সও থাকে কমার্স রিলেটেড। তো তোমরা যারা কমার্স থেকে যাচ্ছ অবশ্যই কিন্তু ইকোনমিক্সটা নেবে। তাহলে ভবিষ্যতে কিন্তু ল পড়তে তোমাদের খুব সুবিধা হয়ে যাবে।